যে জেন পাস এক্সামের সময়তে তোমাদের কি কি রুল ফলো করতে হবে। ক্লাস 10 এর যে অ্যাডমিট কার্ড যেটা থাকে সেটাও তোমাদের এজ প্রুফ হিসেবেই থাকে, সেটাও রাখতে পারো। প্যান কার্ড, পাসপোর্ট আর স্কুল আইডি কার্ড, মেইনলি আধার কার্ডটা তো অবশ্যই রাখবে। এখানে কি হয় 0.25 করে নেগেটিভ মার্কিং থাকে, এখানে কিন্তু নো নেগেটিভ মার্কিং। ফলে এই যে 15টা কোয়েশ্চেন, তোমার 3টে স্টেটমেন্ট ঠিক হওয়ার কথা ছিল, তুমি দুটোতে মার্ক করেছো, তাহলে 2 × 2/3 এটা করলে তুমি আলটিমেটলি সেই কোশ্চেনে কত মার্কস পাচ্ছ জেনে যাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্সওয়ালা, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা নিট। তো নিট না, আজকে জেন পাস নিয়ে কথা বলতে এসেছি এবং খুব শিগগিরই আমাদের 18 অক্টোবর জেন পাস পরীক্ষা আমরা সবাই জানি এবং সেই নিয়ে তোড়জোড় চলছে এখন পড়াশুনো। কিন্তু পড়াশোনার সাথে সাথে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের ফলো করতে হয়, কারণ আলটিমেটলি আমরা সারা বছর যতই পড়াশোনা করি না কেন পুরো জিনিসটাই ডিপেন্ড করে ওই 1.5-2 ঘন্টার মধ্যে। ওই 1.5-2 ঘন্টাটা যার মধ্যে আমরা ঠিকঠাক রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে যদি পরীক্ষাটা দিয়ে দিই, তাহলেই কিন্তু আলটিমেটলি আমাদের যে ডিজায়ার্ড র্যাঙ্কও আমরা পাবো, আমরা ডিজায়ার্ড কলেজও পেয়ে যাব। তো সেই জন্য রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোকে একটু জেনে রাখা ভীষণ দরকার। তো বেশি সময় নেব না, চটজলদি বলে দেবো যে জেন পাস এক্সামের সময়তে তোমাদের কি কি রুল ফলো করতে হবে, ঠিক আছে? তো আমরা জানি যে জেন পাস পরীক্ষা সেটা টোটালি কিসের ওপর হবে? ওএমআর এর ওপরে হবে জানি, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে যে জিনিসগুলো তোমাদের আইডিয়া করা দরকার, নিশ্চয়ই তোমাদের আইডিয়া ক্লিয়ার আছে, না হলে আমি ভিডিও শেষে বলেও দেবো। তো প্রথমত যে জিনিসটা মনে রাখতে হবে যে পরীক্ষা হলে, এটা ছোটবেলা থেকে জানি, পরীক্ষা হলে টাইমের আগে যেতে হবে, ঠিক আছে? 30 মিনিট আগে কিন্তু অতি অবশ্যই যেতে হবে, সেটা কিন্তু ভুলে চলবে না। এবং যাদের যেরকম যেরকম সেন্টার পড়েছে, কারো ধরো বাড়ির থেকে যদি দূরে সেন্টার পড়ে থাকে, তাহলে তারা আগের দিন সেই লোকেশনে চলে যাবে, যদি এতটাই দূরে থাকে, ঠিক আছে? সেরকম জায়গায় চলে গিয়ে ঠিক টাইমে পরীক্ষার আধ ঘন্টা আগে যেন একদম সেন্টারে পৌঁছে যাও, ঠিক সেন্টারে পৌঁছাবে, এক্স্যাক্ট লোকেশনে পৌঁছাবে। দেখে নেবে তোমাদের অ্যাডমিট কার্ডে যে লোকেশনটা মেনশন করা আছে সেখানেই কিন্তু যাবে। অন্য জায়গায় যদি চলে যাও কোনো ভুলবশত, তাহলে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে। তো সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু সিট ফর দ্য টেস্ট ইন এনি সেন্টার আদার দেন দ্য অ্যালটেড সেন্টার, যেটা বললাম অন্যান্য সেন্টারে কিন্তু যেতে পারবে না। নেক্সট কি হচ্ছে, এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু অকুপাই এ সিট আদার দেন দ্য অ্যালটেড, তখনই সাথে সাথে তার ক্যান্সেল হয়ে যাবে, কি না এক্সামিনেশন দিতে পারবে না। এবার এক্সাম যখন দিতে যাবে, ম্যাম কি কি নিয়ে যাব? তো এটা অনেকেই প্রথমত একটা প্রশ্ন আমি বলে রাখি, সবাই করছে যে ম্যাম ড্রেস কোড। তো জেন পাস পরীক্ষায় নিটের মতন কিন্তু ড্রেস কোডের অন্য স্পেসিফিক কিছু রুলস কিন্তু বলা নেই, কিন্তু অবশ্যই এমনই ড্রেস তোমরা মেনটেন করবে যেগুলো অবশ্যই এক্সাম হলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং তার সাথে সাথে তোমরাও যাতে কমফোর্টেবল থাকো, ঠিক আছে? এক্সাম হলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট জিনিসপত্র জামা কাপড় পরে যাবে। মনে রাখবে যেগুলো বেশি লাইট, বেশি চকমকি ওরকম জিনিসপত্র পরবে না, এবং বেশি পকেটস, বেশি চেইনস এরকম পরবে না। যতটা সিম্পল থাকা যায় আরামসে ভালো করে কমফোর্টেবলি গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসবে, এটা হলো মেন কথা। নেক্সট কি বলছে, কি কি ক্যারি করবে তোমরা? তো অতি অবশ্যই প্রিন্টেড কপি অফ আধার কার্ড, অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি। আমি বলবো অবশ্যই এটা 2টো কপি তো রেখোই, যদি একটা কোনো সময় মিসপ্লেস হয়ে যায় বা কিছু হয়ে যায় তো অলওয়েজ ট্রাই টু বি সেফ, ঠিক আছে? আগে থেকে প্রিকশন নিয়ে রাখা দরকার আছে। তো অ্যাটলিস্ট 2টো কপি অ্যাডমিট কার্ডের প্রিন্টেড কপি করে জেরক্স করে রেখে দিও, সেটাই কিন্তু নিয়ে যাবে, ওকে? আ কপি অফ কালার ফটোগ্রাফ, যখন তোমরা অনলাইন ফর্মটা ফিল আপ করেছিলে তখন যে ফটোটা দিয়েছিলে, কালার ফটোটা দিয়েছিলে, পাসপোর্ট সাইজ ফটো যেটা দিয়েছিলে সেটাও রাখবে, সেটাও 2 কপি করে কিন্তু রেখে দেবে, ঠিক আছে? এনি ফটো আইডেন্টিটি কার্ড, এটা তো জানা কথাই যে নয় আধার কার্ড, নয় ভোটার আইডি কার্ড, ঠিক আছে? এছাড়া যদি আর কি থাকে না, ক্লাস 10 এর যে অ্যাডমিট কার্ড যেটা থাকে সেটাও তোমাদের এজ প্রুফ হিসেবেই থাকে, সেটাও রাখতে পারো। প্যান কার্ড, পাসপোর্ট আর স্কুল আইডি কার্ড, মেইনলি আধার কার্ডটা তো অবশ্যই রাখবে। তাছাড়া এক্সট্রা যদি কোনো তোমাদের কাছে যদি অবশ্যই আইডেন্টিটি প্রুফ থাকে সেটা থাকবে। তাহলে অ্যাডমিট কার্ড নেবে 2টো, ঠিক আছে? প্রিন্ট আউট করে নেবে। নেক্সট কি আছে, ছবি নেবে 2টো, এবং তার সাথে সাথে আইডেন্টিটি প্রুফও কিন্তু রাখবে নিজের সাথে। এটা গেল কি কি নিয়ে যেতে হবে। তারপর এবার বলছি কি কি নিয়ে যেতে হবে না। কি কি নিয়ে যেতে হবে না, প্রথমত রিস্ট ওয়াচ না, ফোন তো না, সবাই জানে, ঠিক আছে? পেনও নিয়ে যেতে হবে না, কারণ ওখান থেকেই বল পেন ওটা কিন্তু প্রোভাইড করা হবে। তো কোনো পেন নিয়ে যেতে হবে না, পেপার নিয়ে যেতে হবে না, ক্যালকুলেটর নিয়ে যেতে হবে না, কোনো ডিভাইস নিয়ে যেতে হবে না, কিচ্ছু নিয়ে যেতে হবে না, শুধু নিজেকে নিয়ে যেতে হবে। আর তার সাথে সাথে কি নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, আর তোমাদের আইডেন্টিটি প্রুফটা নিয়ে যেতে হবে, আর কনসেপ্টগুলোকে মাথায় করে নিয়ে যেতে হবে। ওটা কিন্তু নিয়ে যেতে হবে, ওটা লেখা নেই। তো নট অ্যালাউড, কি কি নট অ্যালাউড আছে, রিস্ট ওয়াচ নেই, ঠিক আছে? কমিউনিকেশন ডিভাইস, মোবাইল ফোন, ব্লুটুথ, পেন, তারপরে হচ্ছে এনি কাইন্ড অফ প্রিন্টেড মেটেরিয়াল, ক্যালকুলেটর, কিচ্ছু নিয়ে যাবে না। তো
কেউ যদি ভাবে যে না নিয়ে চলে যাবো, কিন্তু না, ফ্রিস্কিং হবে, অর্থাৎ তোমাদের স্ক্রিনিং হবে, দেখা হবে যে আদৌ কিছু আছে কি না, তো চেক করা হবে এন্টারিং দ্য সেন্টার, যেই দেখতে পাবে নিয়ে নেবে কিন্তু। ঠিক আছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক দেয়ার সিটস, 15 মিনিট আগে নিজের সিটে বসে যাবে, নিজের সিটেই বসবে, অন্য সিটে বসবে না। ঠিক আছে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে, ক্যান্সেল করে দিতে পারে যদি নিজেদের জায়গার থেকে অন্য জায়গায় গিয়ে বসো। এবার রইল কথা, যখন তোমরা কোয়েশ্চেন বুকলেট পাবে, বুকলেট যখন পেলে, ওএমআর পেলে, যখন তুমি কোয়েশ্চেন বুকলেট পাবে ওখানে একটা নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটাকে কিন্তু ঠিকঠাকভাবে ভরতে হবে, ওএমআরে ঠিকঠাক করে নাম্বারটা ভরতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেন বুকলেট নাম্বারের সাথে যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে। শুধু ক্যান্সেলই না, তোমার যে মার্কসটা পাওয়ার কথা সেটাও তুমি পাবে না, হয়তো অন্য কোনো বুকলেটের নাম্বার দিয়ে দিলে আর তুমি অন্য কোনো কোয়েশ্চেন পেপার সলভ করলে, এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। সো কোয়েশ্চেন বুকলেট উইল বি ডিস্ট্রিবিউটেড, হলো ঠিক টাইমের মধ্যে সেটাকে বার করবে, ওএমআর শিটটাকে বার করলে ওএমআর নাম্বার অ্যান্ড কোয়েশ্চেন বুকলেট নাম্বার সেম হতে হবে। যদি না হয়, যদি এরকম হয় যে তোমাকে যে ওএমআরটা দিয়েছে আর যে কোয়েশ্চেন বুকলেটটা দিয়েছে মিসম্যাচ আছে কোনো রকম ভাবে, সবার আগে গিয়ে ইনভিজিলেটরকে জানাবে। ঠিক আছে, সেই মুহূর্তে জানাবে। নেক্সট, সিগনেচার দেবে একদম টপে কোয়েশ্চেন বুকলেটে, রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন, ওএমআর এ যা যা আছে, এবং কভার পেজ অফ কোয়েশ্চেন বুকলেট নাম্বার কেয়ারফুলি, সেখানে যা যা লেখা থাকবে দেখবে। নাও রাইট দ্য কোয়েশ্চেন বুকলেট নাম্বার, রোল নাম্বার ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস অফ ওএমআর। ভুল কিন্তু করবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পড়াশোনা যতটা ইম্পর্টেন্ট এটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, এখানে যেন কোনো ভুলে না হয়। ঠিক আছে, সো wrong and entry of question booklet number and roll number may lead to rejection of the OMR or wrong scoring, যে কোনো কিছু হতে পারে, for which the board will not be responsible, board কিন্তু রেসপন্সিবল হবে না, সেটা তোমার ভুলে, তাই জন্য ঠিকঠাক করে ভরবে। ওকে, ডার্ক এন্ড অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল বাবল কোয়েশ্চেন বুকলেট নাম্বারে করবে। রাইট ইওর নেম ইন ব্লক লেটার্স, লেখা আছে দেখো, ব্লক লেটার্সে লিখবে, নেম অফ দ্য সেন্টার দেবে, put your signature in appropriate place of the OMR, do not put any stray mark anywhere, যেখানে সেখানে OMR গিয়ে আমি আঁকাঝোঁকা করে দিলাম, করবে না। চেক দ্যাট ইউর রোল নাম্বার, ফটোগ্রাফ, স্পেলিং অফ ইউর নেম সব কিছু ঠিকঠাক আছে কিনা, অ্যাটেন্ডেন্স শিটের সাথে মার্ক করিয়ে নেবে, ম্যাচ করিয়ে নেবে, যেখানে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে ইনভিজিলেটরকে কিন্তু বলবে। কোয়েশ্চেন বুকলেট ক্যান বি ওপেন অনলি এট দ্য টাইম অফ কমেন্সমেন্ট, যখন বলবে যে ইনভিজিলেটর যে হ্যাঁ এবার কোয়েশ্চেন বুকলেট বার করে শুরু করো তোমাদের লেখা, তখনই করবে। দেখবে যে কোয়েশ্চেন বুকলেটে সব পেজেস আছে কিনা, কোনো মিসিং পেজ তো নেই, পেজের নাম্বার দেওয়া থাকবে, মিসিং পেজ তো নেই, বা কোনো পেজে ওভারল্যাপিং তো হয়ে যায়নি। ঠিক আছে, বা কোনো প্রবলেম, যা যাবতীয় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা ডিফিকাল্টি হয়, মিসিং পেজেস হয়, সবার আগে গিয়ে কিন্তু সেটাকে ইনফর্ম করবে, নাহলে কিন্তু মুশকিল। তোমরা অবশ্যই এর আগেও পরীক্ষা দিয়েছো, তোমাদের এটা জানা কথা। তো পরীক্ষার সময় তো সাইলেন্সই পরীক্ষা দিতে হয়, সেটা সবাই জানে, কেউ কাউকে ডাকাডাকি দেখাদেখি এই জিনিসগুলো করবে না। নো কোয়েশ্চেন উইল বি অ্যালাউড উইথ দ্য ইনভিজিলেটর রিগার্ডিং এনি, নো ডিসকাশন, কোনো ডিসকাশন করবে না। ক্যান্ডিডেট মে ডু রাফ ওয়ার্ক, একটা স্পেস দিয়ে দেবে, তার মধ্যে রাফ ওয়ার্কটা করবে। লিভ হিজ স্টেট উইদাউট পারমিশন, নিজের জায়গা থেকে উঠবে না, শান্তভাবে পরীক্ষাটা দেবে। তাহলে এইগুলো হলো বেসিক ইনফরমেশন যেগুলো মাথায় রাখতে হবে। এর সাথে স্টুডেন্টদের একটা ডাউট থাকে, যেটা আমি বললাম, কি ডাউট থাকে যে পরীক্ষার সময় ম্যাম স্কোরিংটা কিভাবে হবে, বিশেষ করে যে ক্যাটাগরি 2 যে কোয়েশ্চেন্সগুলো আসে সেখানে ম্যাম মার্কিংটা কিভাবে হবে, এটা একটা সবার ডাউট থাকে। তো আমি বলে দিচ্ছি, ইন কেস অফ বায়োলজির ক্ষেত্রেই বলি, 15টা আর 5টা কোয়েশ্চেন থাকে। 15টা কোয়েশ্চেন যেটা থাকবে ইন্টু 1 হয়, আর এই 5টা কোয়েশ্চেন যেটা থাকে মাল্টিপল আনসার্স কারেক্ট হয়, ওটা ইন্টু 2 হয়। এখানে কি হয়, 0.25 করে নেগেটিভ মার্কিং থাকে, এখানে কিন্তু নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। ফলে এই যে 15টা কোয়েশ্চেন, এটা তোমাদের মার্কসটা যত যে লেভেলে নিয়ে যাবে, ধরো তুমি 50 পেলে, ঠিক আছে, এই যে কোয়েশ্চেনগুলো এটা তোমার সেই মার্কসটাকে আরো বাড়াতে হেল্প করবে। ধরো 50 থেকে সেটা হয়তো 60 হয়ে যেতে পারে, বা 50 থেকে সেটা ধরো 58 হয়ে যেতে পারে। তো এই যে মার্কসটা বাড়ানোর কাজটা এটা করবে, এ কি করবে, কমিয়ে দিতে পারে। তো যখনই যে কোনো কোয়েশ্চেনে তুমি একটুও ডাউটফুল হবে, সেই আনসারটা কিন্তু মার্ক করবে না। ঠিক আছে, আমি এটাই সাজেস্ট করবো। নেক্সট কি বলছে, স্কোরিং কিভাবে হয়, যেটা আমি বললাম এটা তো ইজিয়ার, কিন্তু যখন মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট তখন স্টুডেন্টের ডাউট থাকে, ম্যাম যদি 3টে স্টেটমেন্ট কারেক্ট হয় তাহলে ম্যাম আমি যদি পরীক্ষায় 2টো মার্ক করে আসি ঠিক, তাহলে কি আমি মার্কস পাবো না? মার্কস পাবে। কিভাবে পাবে দেখো, মেনশন করা আছে, মার্কিং অল অপশনস উইল বি গিভিং ইউ 2 মার্কস। 2 মার্কস তোমায় দেবে যদি সবকটা মার্ক, তিনটে স্টেটমেন্ট ঠিক ছিল, তুমি 3টেই মার্ক করেছো, সুন্দর কথা, 2 মার্কস তুমি পেয়ে গেলে। ঠিক আছে, কত মার্কস তুমি পেয়ে গেলে না, 2 মার্কস তুমি পেয়ে গেলে, সেক্ষেত্রে মজা। নেক্সট, ফর এনি কম্বিনেশন অফ আনসার্স কন্টেনিং ওয়ান অর মোর ইনকারেক্ট অপশন দ্য সেট উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট। যদি তুমি ভুল করো, যদি মার্কই না করতে পারো একটা, তাহলেও কোনো অসুবিধা নেই, কোনো গেনও না, কোনো লসও না, 0 তো 0ই থাকবে। ফর পার্শিয়ালি কারেক্ট আনসার, যেটা সব থেকে বেশি হওয়ার চান্সেস থাকে, when all options are not marked and also no incorrect options are marked,
তখন কি হবে, মার্কস অ্যাওয়ার্ডেড কি করে হবে, 2 ইনটু নাম্বার অফ কারেক্ট অপশন মার্ক, তুমি কটা কারেক্ট করেছো, ধরো তুমি দুটো করেছো, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাকচুয়াল কারেক্ট অপশন, টোটাল 3টে হওয়ার কথা ছিল, এই ক্যালকুলেশনটা করে সেখানে তুমি মার্কসটা পাবে পার কোয়েশ্চেনে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হিসেব, যে তোমার 3টে স্টেটমেন্ট ঠিক হওয়ার কথা ছিল, তুমি দুটোতে মার্ক করেছো, তাহলে 2 ইন্টু 2/3, এটা করলে তুমি আলটিমেটলি সেই কোয়েশ্চেনে কত মার্কস পাচ্ছ জেনে যাবে। ঠিক আছে, এটা তো অনেকের ডাউট থেকে, তাই এটা বলে দিলাম। তাহলে এই হলো আজকের আমাদের বেসিক ডিসকাশন। তো পরীক্ষা দিতে যাওয়ার সময় ঠিকঠাক জামা কাপড় পরে, অ্যাডমিট কার্ডটা নিয়ে, ফটোকপি নিয়ে, নিজে ফটো নিয়ে, তার সাথে আর কেন বলে আইডেন্টিটি প্রুফ নিয়ে, একদম মাথায় সমস্ত কনসেপ্টস নিয়ে শান্তভাবে ঠিক সেন্টারে চলে যাবে, গিয়ে ঠিকঠাকভাবে নিজেদের রোল নাম্বার, কোয়েশ্চেন বুকলেট নাম্বার সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করবে, শান্ত মাথায় ভালো করে পরীক্ষা দেবে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। হ্যাঁ, তাড়াহুড়ো বলতে টাইমে পরীক্ষার হলে পৌঁছে যেও, আর খুব ভালো করে পরীক্ষা দিও। তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ। যদি আর কোনো রকম কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করতে পারো, কমেন্টে জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। টিল দেন তোমরা খুব ভালো করে পড়তে থাকো, তোমাদের প্রত্যেককে অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ।